আপনাদের ঘুম দেখি এখনো ভাঙতেছে না, দুর্বল হয়ে গেছেন? কিছুক্ষণ থাকা যাবে ইনশাআল্লাহ। আসুন, আমি আমার বয়ানের মাঝে মধ্যে বলে থাকি, 3 জায়গাতে ফাঁকা রাখা জায়েজ নাই। কয় জায়গা? জোরে বলেন, আরো জোরে সবাই বলেন। হ্যাঁ, কথা বলছেন না কেন? জবান কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন, জবান কে দিয়েছেন? আল্লাহ। এই জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ। আর রহমান। আল্লাহু আকবার শব্দটা বললে কি গুনাহ হবে? না। আল্লাহু আকবার একটু জোরে না। আল্লাহু আকবার। আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ কোরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দান করেছেন। খালাকাল ইনসান। আমাদেরকে কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ। আল্লামাহুল বায়ান। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। ভয় করছো নাকি? কাটতে কাটতে যাইতো না, মারা করে রাখো। হ্যাঁ, ভয় করো না, কাটতো না, কাটতো না। দোয়া করে দেন, বরকত হবে ব্যবসায়। বক্সের সাউন্ড কমায় দিয়ে মাইকের সাউন্ড বাড়ায় দেন, বাইরে ফোকাসটা ভালো হোক। বলেন কথা ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন, কোরআনুল কারীম শিক্ষা দান করেছেন, কথা বলার বাক শক্তি ক্ষমতা কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কে দিয়েছেন? বাক শক্তির ক্ষমতা আবার হরণও করতে পারেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে একটু জোরে সরে আওয়াজ দিয়ে বলা যাবে তো কথা ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। কয় জায়গা? 3 জায়গা। জোরে বলেন। 3 জায়গা। জোরে হলো না? 3 জায়গা। ওই মিয়া, আটানা দামের এক কাপ চা খেয়ে ভোটের সময় তো অমুক ভাই মিথ্যা কথা বলে, তো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, গোটা দুনিয়ার চোর। এর কথা কয়ে আপনি মিথ্যা স্লোগান দিয়ে গলা ফাটায় দেন। আজকে 3 জায়গায় কইতে বলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন কেন? আমার বাড়ি কি ঢাকা? হ্যাঁ, আমি ঢাকার থেকে আইছি, ঠিক আছে। আমার বাড়ি তো যাবে নবাবগঞ্জ, রংপুর থেকে 7 কিলো ভিতরে, গোয়ালিয়া ইউনিয়ন, লালাপুর, আলমপুর আমার গ্রাম। ওখান থেকে আমার নামে শেষে আলমপুরি, কিন্তু হুজুরে লিখছে গাজীপুর ঢাকা। আমি অবস্থান করি ঢাকায়, ঠিক আছে। এই জন্যই আমার সাথে একটু কথা বলতে হবে আপনাদের। কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই তৈরি হন। কয় জায়গায় ফাঁকা রাখা যাবে না? আরো জোরে বলেন, একসাথে বলেন। আরে ভাই, বারবার এজন্যই বলতেছি কথাটা, যেন আপনার কথা বন্ধ করতে বলেন তো। মাইকের সাউন্ড আসলে হইতেছে কি না এটা আপনারা বলবেন, আমি বলবো না। ওনারা বলতেছে মাইকের সাউন্ড হইতেছে না, একটু সাউন্ড দিতে হবে ভাই। বাইরে বাইরে সাউন্ড দেন। মাশাআল্লাহ ভাইজান, এবার খেয়াল করেন। তাহলে 3 জায়গায় ফাঁকা রাখা যাবে শুনবেন। 1 নম্বর জায়গা কোথায়? নামাজের কাতার। কোন জায়গা? আরো জোরে বলতে হবে ভাই। ভয় কি হয় না আপনাদের? এই যে জবান দিয়ে কথা বলতেছেন না, জিহুব্বাটা কিন্তু আল্লাহ দিয়েছেন। এই জিহুব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ওই আল্লাহর জন্য আজকে কোরআনের মাদ্রাসার মাহফিলে যদি কথা না বলেন, আল্লাহ কিন্তু জবান কেটে নেবেন। এজন্যই একটু ভয় করে বলেন। 1 নম্বর জায়গার নাম হচ্ছে নামাজের কাতার। নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে? জোরে বলেন। 2 নম্বর জায়গা হলো কোরআনুল কারীম আলোচনার ময়দান, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়। এই জায়গাতে ফাঁকা রাখা যাবে? যদি ফাঁকা রাখেন, এখানে আশ্রয় নিবে কে? জোরে বলেন। শয়তান। শয়তান আশ্রয় নিয়ে আপনারে গুতা দিবে, দিয়ে কইবে সলিমুদ্দিন মুখ। এখনো প্রধান বক্তা আসে নাই। যেমন না রেজাউল করিম নাটোরি সাহেব অবস্থান করতেছে মাদ্রাসার অফিসে। এটা তো ছোট বক্তা, হ্যাঁ ঠিক আছে, ঢাকার থেকে আইছে, কিন্তু একটু লোক জমাবে, প্রধান বক্তা আসলে পরে যায়। এখন একটু ওঠ, বাদাম খা, চা খা, ঘুরে বেড়া, একটা বিড়ি খা, ঘুরে বেড়া। শয়তান আপনাকে কুসওয়াসা দিয়ে এই ময়দান থেকে উঠাবে। আপনারা কারা কারা চান শয়তানকে নারাজ করে আল্লাহরে খুশি করতে? একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান বলেন। তাহলে 2 জায়গা শুনলাম। কয় জায়গা শুনলাম? 1 নাম্বার কোন জায়গা? এই তো মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে। ওয়াজ বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ? জি, ওয়াজ বাড়িতে নিতে হবে আমাদেরকে। 1 নাম্বার জায়গা হলো, আরেকটু সাউন্ড দেন না।
কাটতে যাবে বই করতেছেন? হ্যাঁ, দুইটা কাটতে গেছে, সর্বনষ্ট করছি ভাইজান। তাহলে আপনার 1 নাম্বার জায়গা হচ্ছে নামাজের কাতার। নামাজের কাতারে কোনো ফাঁকা রাখা যাবে না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে সোজা হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। 2 নাম্বার, কোরআনুল কারীম আলোচনার ময়দান, এখানে ফাঁকা রাখা যাবে না। যদি আপনি এখানে ফাঁকা রাখেন তাহলে হবে কি জানেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে। 3 নাম্বার যে জায়গাটা, এটা আমি একটু পরে বলতেছি, তার আগে আসুন তাহলে আমাদের 2 নাম্বার যে কথাটা, যেই কথা সেই কাজ, এখন আমল করতে হবে। যদি আগিয়ে আগিয়ে বসেন লাভ হবে 2টা। জোরে কম কয়টা? আরো জোরে, জোর হলো না, একসাথে বলেন। 2 জায়গা, 2টা লাভ হবে। যদি আপনি এক হাত করে আগে বসেন লাভ হবে 2টা। 1 নাম্বার লাভ হলো, যেহেতু শীতের রাত, শীত আপনারে কম লাগবে, শীত আপনারে কম লাগবে। আরেকটা লাভ হলো আখিরাতের লাভ, সেটা হলো মরার পরে পরকালে যখন হিসাব নিকাশ হবে, প্রত্যেকটা জায়গা আপনি যত জায়গাতে ইবাদত বন্দেগী করবেন, যত জায়গাতে তাসবিহ তাহলিল পড়বেন, প্রত্যেকটা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করবে। তো আপনি এতক্ষণ পর্যন্ত যেই জায়গায় বসে বসে কোরআনের কথাগুলি শুনতেছিলেন, ওই জায়গাটা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আর এখন আপনি ওই জায়গাটা ছেড়ে এসে আরেক জায়গায় বসতেছেন, এই জায়গাটাও আল্লাহর কাছে সাক্ষী দিবে। সাক্ষী 2টা হলো, লাভ ক্ষতি না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে যে ভাইদের সামনে ফাঁকা জায়গা আছে, ওনারা জায়গা ছাড়তেছেন না কেন? একটু মহব্বতে জিকির করেন আর সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পরবর্তীতে যারা আসবে বারবার এই প্যান্ডেলটা ঠিক করা যাবে না, একবারে সোজা করে বসবো, কথা শেষ, চলে যাবো ইনশাআল্লাহ, উঠে যাও যার আমলে। কিন্তু আগের থেকে যদি এই জায়গা ফাঁকা থাকে, আচ্ছা বলেন, যদি কলস আর টিউবওয়েলের মুখ অ্যাডজাস্ট না হয়, কলসের মধ্যে পানি যাবে? এই বাবাজিরা, আমনুরার মানুষ আপনারা, আপনাদের থানা কি চাপায়? হ্যাঁ, চাপাই সদর। মাশাআল্লাহ, আমি গমস্তাপুর। তাহলে আপনারা চাপাই সদরের মানুষ, শোনেন, আপনার ভাষার সঙ্গে আমার ভাষার বেশি খুব একটা ডিস্টেন্স হবে এটা আমি মনে করি না। কি বলেন বাবাজি? এই যে এই জায়গাটা এখনো ফাঁকা, তো বক্তার কথা যদি দিলের কান দিয়ে না শুনতে পারে, মুখের দিকে তাকায়া, তাহলে আসল হবে কি? এজন্যই আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ছোট্ট একটা মিসাল দিই। টিউবওয়েল আর কলস, কলস কলস আমাদের এখন তো অনেকের বাসায় মোটর হয়ে গেছে, এখন নলকূপ অনেকটা কমে গেছে। হ্যাঁ, তো আগে কার কথা বলতেছি, টিউবওয়েল দিয়ে পানি ঠাসাইতো আর কলসের মধ্যে পানি নিত। পুরা গ্রাম জুড়ে 1-2টা টিউবওয়েল থাকতো, এই টিউবওয়েল থেকে সবাই পানি নিয়ে ব্যবহার করতো। আচ্ছা বলেন তো, টিউবওয়েল আর কলসের মুখ যদি অ্যাডজাস্ট না হয়, কলসের মধ্যে কি পানি যাবে? ধরে বলেন। ওই এক আল্লাহর বান্দা রিক্সা চালায়, কি চালায়? কথা বলতে হবে আমার সাথে বাবা। সারাদিন রিক্সা চালানোর পর সন্ধ্যাবেলায় ঘরে এসেছে, বাসায় আসার পর এখন তার বিবি তারে টাটকা পানি নিয়ে যেয়ে দেবে, কিন্তু পানি তো ঘরের মধ্যে নাই। এজন্যই ওই আল্লাহর বান্দা, একটা বড় মেয়ে ছিল, তারে বলতেছে তার মা যে যাও 1 কলস পানি আমাদের ওই যে গ্রামের টিউবওয়েল আছে ওখান থেকে নিয়ে আসো। হ্যাঁ বাবা, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, খেয়াল করেন। কথাটা বুঝলে কিন্তু লাভ নাই, ফায়দা নাই। ঘুম নষ্ট করলেন, চলে গেলেন, লাভ কি ফায়দা কি? আরে ভাই, বক্তৃতার জিন্দেগিতে এতদিন আছি, আল্লাহ আমার রেখেছে। ছাত্র জীবন থেকে আমি আল্লাহর রহমত, আপনাদের দুয়ার বরকত, আমি অধমের মেহনতে আল্লাহ স্টেজে বয়ান করায়, দেশ দেশের বাইরেও আল্লাহ নিয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও যাব ইন্ডিয়ায় সফরের জন্য। তো আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, এত বয়ান, এত বক্তৃতা, বক্তা এত আলোচনা করতে করতে বক্তা শহীদ হয়ে যাচ্ছে, বক্তা করতে করতে গলার রড ছিটতেছে, কত বক্তা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কতজনের গাড়ি ভাঙচুর আছে। কিছুদিন আগে দেখলেন না, এক বক্তা নওগাঁ, কি নাম? সাইফুল্লাহ। কি নাম? সাইফুল্লাহ সাহেব, উনি রোড অ্যাক্সিডেন্ট করলেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বক্তাদের এত মেহনত, এত মুজাহাদা। এই যে আমি শুধু ঢাকা থেকে 300, 350, 400 কিলোমিটার দূর, এত দূর সফর করে আপনাদেরকে কিছু
কথা শোনানোর জন্য আসছি, খালি মনোরঞ্জন দিয়ে গেলাম, 2-4-5টা গান গাইলাম, আর কিছু ইতিহাস, কিছু এরকম কিছু মজাদায়ক কথা রসিকতা করে হাসি তামাশা করে চলে গেলাম। আপনারাও শুনে চলে গেলেন, আপনাদের দিলের খোরাক হলো না। আর মরার পরে পরকালে আল্লাহর দরবারে যদি আমার আল্লাহ ধরে, সেদিন কি জবাব দিব? এই জন্যই আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার চেষ্টা করি। আমার কথাটা বলতেছিলাম একটা মিসাল উদাহরণ, যে উনার মেয়েকে উনি বলতেছেন যে মা, তোমার বাবার একটু পানি দেওয়া লাগবে, তো তুমি যাও পাশে যে আমাদের গ্রামের যে টিউবওয়েল আছে এখান থেকে এক কলস পানি নিয়ে আসো। মেয়ে গেছে পানি আনার জন্য। এখন মেয়ে যখন চলে গেছে পানি আনার জন্য, যাওয়ার পর সন্ধ্যা করে গিয়েছে, যুগ জামানা তো অনেক ভালো, কিছুক্ষণ পর পর, কিছুদিন পর পর মাঝে মধ্যে দেখা যায় অমুক জায়গায় নারী ধর্ষণ, অমুক জায়গায় শিশু কিশোর ধর্ষণ, অমুক জায়গায় অমুক সংবাদ, তমুক সংবাদ। তো মা বাবার দিল তো সবসময় আটকানো থাকে। আমাদের গ্রামের পরিবেশে অত্যন্ত নজরতার সাথে মা বাবা মেয়ে যদি সাবালিকা হয়ে যায় তো খুব তীক্ষ্ণ নজর দিয়ে তাকায় থাকে এবং খুব খেয়াল করে যে আমার মেয়েটা কই যায়, কি করে। একটা বদনাম যদি হয়ে যায়, আমি আমার মেয়েটা আর অন্যের ঘরে দিতে পারবো না, এই ভয় প্রত্যেকটা মা বাবার কলিজার মধ্যে থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? এই মাও পানি আনতে বলেছে ঠিক, কিন্তু আধা ঘন্টা হয়ে যাচ্ছে, এক কলস পানি নিয়ে তো মেয়ে ঘরে ফিরতেছে না। মেয়ে আবার তার স্বামীরে ডাক দিয়ে বলতেছে, ওগো, আমাদের ওই মেয়ে ফাতেমাটারে পানি আনার জন্য গ্রামের ওই টিউবওয়েলে পাঠাইছি, কিন্তু আধা ঘন্টা পার হয়ে যায়, মেয়ে তো পানি নিয়ে এখনো ঘরে ফিরে না, ঘটনাটা কি? না, ডাক দিয়ে বলে, স্বামী আমার, মেয়ে আধা ঘন্টা হয়ে যায় এখনো পানি নিয়ে ঘরের মধ্যে ফিরতেছে না, ঘটনাটা কি, কারণটা কি? স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী গো, চলুন একটু তাড়াতাড়ি যাই, আমার মেয়েটার সংবাদ একটু নিয়ে দেখি, মেয়েটার কি অবস্থা, কি খবর। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, চলে গেল মা আর স্বামী দুজনে মিলিয়া একটা টর্চ লাইট নিয়ে মেয়ের সন্ধানে এক কলস পানি নিয়ে আনতে বলা হয়েছে, কিন্তু মেয়ে তো আধা ঘন্টা যাবত ঘরে ফিরতেছে না, ঘটনাটা কি? এবার স্বামী আর স্ত্রী দুজনে মিলিয়ে টর্চ লাইট নিয়ে গিয়েছে। টিউবওয়েল পার যাওয়ার আগ পর্যন্ত মার কানের মধ্যে টিউবওয়েল ঠাসার আওয়াজ পাওয়া যায়। স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী গো, টিউবওয়েলের আওয়াজ তো ঠিকই পাওয়া যায়। বাবা এবার টর্চ লাইটের সুইচটা ওপেন করে সামনের দিকে লাগাইলে দেখে তার মেয়ে ফাতেমাটার শরীর থেকে ঘামগুলি পড়তেছে, মেয়ে টিউবওয়েল ঠাসাইতেছে। ঘটনাটা কি ঘটেছে? এবার বাবার মনের মধ্যে কৌতূহল হলো, কি খবর, কি অবস্থা, আমার মেয়ে এতক্ষণ পর্যন্ত পানি ঠাসাইতেছে, ঘটনাটা কি? আস্তে করে টর্চ লাইটের আলোটা নিচের দিকে টিউবওয়েলের মুখের দিকে লাগাইলে দেখে টিউবওয়েলের মুখ আর কলসের মুখ আধা দূরত্বে রয়ে গেছে। টিউবওয়েলের যেদিক দিয়ে পানি পড়ে আর কলসের মুখটা আধা ডিস্টেন্স। কতটুকু ডিস্টেন্স? আধা ডিস্টেন্স। আচ্ছা, আপনারা বিবেকবান, বুদ্ধিমান, বুঝওয়ালা মানুষ, বলেন তো দেখি, কথা বুঝে থাকলে, আধা ডিস্টেন্স, এখন আধা ঘন্টা না, সারা রাত পানি ঠাসলেও কি পানি কলসে যাবে? জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, পানি কি যাবে? মুসলমান ভাই, কেন যাবে না? ভাই, কলসের মুখ আর টিউবওয়েলের মুখ অ্যাডজাস্ট হয় না, এই কথা বলেন, ঠিক কিনা? ও মুসলমান ভাই, সারা রাত টিউবওয়েল ঠাসলে যেমন কলসের মধ্যে একটা ফোঁটাও পানি যাবে না, ঠিক তদরূপ ভাবে একই অবস্থা। বক্তার কথাগুলো যদি শ্রোতারা দিলের কান দিয়ে চাতকের মতো তাকায়া তাকায়া আমলের নিয়তে না শ্রবণ করে, এদের আমলের মধ্যে একটাও কাজে লাগবে না। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, এজন্যই বলতেছিলাম, যাদের যাদের সামনে ফাঁকা জায়গা থাকবে তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়েছে শয়তান আজাজিল। এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন, আরো জোরে বলেন, সব ভাইরা একসাথে বলেন, বন্ধু না শত্রু? শয়তান যে কেমন শত্রু, এটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বুঝি না, এই প্রথম মাইকসেট আপনারা নিচে দিল গেছে। ভাইরা আমার, ভাইরা আমার, একটু খেয়াল করেন,
শয়তান আমাদের শত্রু। কেমন শত্রু? কয় শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে বলেছে, শোনো আল্লাহ, আমি যে তোমার বান্দার জন্য আজকে জাহান্নামী হয়ে গেলাম, ও আল্লাহ, আমি কিন্তু তোমার একটা বান্দারেও তোমার জান্নাতে যাইতে দিব না, সবগুলারে ওয়াসওয়াসা দিয়া দিয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বলে, ও শয়তান, যারা আমার খাঁটি বান্দা হবে তাদেরকে হাজারো ওয়াসওয়াসা দিলে তোমার কোনো ফায়দা হবে না। তুমি হাজারো ওয়াসওয়াসা দাও, হবে না। তুমি শয়তান বলবা, ওখানে বসে থাক, জায়গা ছাড়িস না। তারপরও আমার বান্দারা যাদের দিলের মধ্যে কথাগুলি লাগবে, তারা তো তাদের ওই স্থানটা ছেড়ে দিয়ে আর এক স্থানে পরিবর্তন হয়ে বসবে, কোরআনের কথা শুনবে, নিজেদেরকে শুধরাবে, হেদায়েতের উদ্দেশ্য আগাবে। মুসলমান বাবাজিরা আমার, একটু কান লাগাইতে হবে বাবা। আমি বলতেছিলাম শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি, শয়তান আমাদের কেমন শত্রু একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়। শয়তান কখনো চায় না দুনিয়ার কোন মানুষ বেশি বেশি নেক আমল করে আল্লাহর জান্নাতে চলে যায়, এটা কিন্তু শয়তান চায় না। এজন্যই কথায় কথা মনে পড়তেছে, ওই এক আল্লাহর বান্দা মুরব্বী মানুষ প্রত্যেক দিন রাতে এশার নামাজও মসজিদে জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজও মসজিদে জামাতের সাথে পড়ে, অনেক কষ্ট করে মুরব্বী মানুষ। কিন্তু দেখা গেল হঠাৎ একদিন বৃষ্টি হয়ে গেছে। এখন উনি চিন্তা করতেছে, আমি কি করি, এই বৃষ্টির মধ্যে মসজিদে যেতে হবে। তো এই মুরব্বী বৃষ্টির মধ্যে মসজিদে যাবে, উদ্দেশ্য তার একটা যে আল্লাহকে রাজি খুশি করে। তো বৃষ্টির মধ্যে আল্লাহর বান্দা মসজিদে নামাজ পড়ার জন্য যাইতেছে, যখন একটা কদম ফেলতেছে, তো আল্লাহ বান্দার পা যদি স্লিপ হইতেছে, তো বলছে সুবহানাল্লাহ। যেমন সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতাকে, দুইজন লিখনেওয়ালা ফেরেশতা আছে না, এদের দুইজনকে বলতেছে, এই ফেরেশতারা, আমার বান্দা যখন একবার পা পিছলে সুবহানাল্লাহ বলেছে, তো তুমি একটা কাজ করো, আমার ওই বান্দার আমলনামার মধ্যে তার শরীরের সমপরিমাণ স্বর্ণ সাজদা করলে যে সওয়াব, এই একই সমান সব তার আমলনামার মধ্যে লিখে দাও। শয়তান দেখতেছে, রে সুবহানাল্লাহ, এই কাকা তো অনেক সওয়াব পেয়ে যাইতেছে। তো চিন্তা করে তার সামনে গিয়ে বলতেছে, মুরব্বীরে কাকা, আপনি টেনশন করেন না, ওঠেন, আপনি আমার কাঁধে ওঠেন, আপনি তো মসজিদে যাবেন। বলে, হ্যাঁ আমি মসজিদে যাবো। আপনি আমার কাঁধে ওঠেন, বৃষ্টি কাদার রাস্তা, আপনার পা পিছলাবে, কোথায় পড়ে যাবেন, পা ভেঙে যাবে, আপনার আমি কাঁধে করে মসজিদ পর্যন্ত নিয়ে যাই। কে বলতেছে এটা? জোরে বলেন। কাজটা ভালো না খারাপ? হ্যাঁ, কেমনে খারাপ? একটা মুরব্বী মানুষ পা ভেঙে যাবে, পড়ে যাবে, কষ্ট হবে, মসজিদে যাবে, তাকে কাঁধে করে মসজিদ পর্যন্ত আগায় দিতেছে, এটা আবার কোত্থেকে খারাপ হইল? ভালো কাজ না? নিঃসন্দেহে ভালো কাজ। আরে আপনারা সাহস রেখে বলেন না কেন? নিঃসন্দেহে একটা ভালো কাজ। ভালো কাজ না বাবা এটা? একটা মুরব্বী মানুষ, সে হাঁটতে চলতে কষ্ট হয়, তারে কাঁধে করে মসজিদ পর্যন্ত নিতেছে, এটা তো ভালো কাজ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, একটু কান লাগান বাবা। এবার যখন শয়তান ওই মুরব্বী কাকারে কাঁধে করে লইয়া যখন এক ধাপ দুই ধাপ করতে করতে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, মসজিদের ওই আঙ্গিনার সামনে গিয়া আল্লাহর বান্দারে যখন শয়তান নামায়া দেয়, দেওয়ার পরে বলে, কাকা আপনি টেনশন করবেন না, এশার নামাজ শেষ করেন, আপনি সুন্নত বেতের সব পড়ার পর আমি আবার আপনার জন্য এই জায়গার মধ্যে অপেক্ষমান অবস্থায় থাকবো। আপনি মসজিদ থেকে বের হলে আপনারে কাঁধে করে লইয়া আমি আবার আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিব। এবার মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা তুমি কে গো? তোমার কি নাম? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? একটু তোমার নাম ঠিকানা পরিচয়টা দিয়ে দাও। শয়তান ডাক দিয়ে বলে, কাকা না, আমার নাম ঠিকানা পরিচয় আপনারে দেওয়া যাবে না। যদি আমি আপনারে দিই, আপনি শুধু আমারে গালি দিবেন, বকা দিবেন, আপনি প্রয়োজনে আমাকে লাথি উষ্টাও মারতে পারেন। মুরব্বী ডাক দিয়ে বলে, ভাতিজা তোমারে আমি কেনই বা মারবো, কেনই বা গালি দিব? তুমি তো আমার উপকার করতেছো। কিন্তু মুরব্বী যখন নাছড় বান্দার মতো ধরে বসেছে, শয়তান এবার ডাক দিয়া বলতেছে, কাকা আমার নাম হলো মারদুদ আজাজিল শয়তান।